শুধু হাতের মধ্যে বেরিয়ে দিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনেরা গো, সবচাইতে বড় কঠিন জেলখানা হচ্ছে কবর। সবচাইতে কঠিন জেলখানা কোনটা? সেই জায়গার নাম কি? মা বোনেরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ও আমার বান্দা, তোমাদের আমার জমিনে আমার খলিফা বানাইয়া পাঠাইছি, কিন্তু আমার জমিনে তোমরা হলে উৎকৃষ্ট। সুবহানাল্লাহ বলেন। তোমরা হলো উৎকৃষ্ট আর কুকুর হলো নিকৃষ্ট। আমি তোমাদেরকে আমার জমিনে পাঠাইয়া দিয়েছি। বান্দারে, কুকুরও মরবে, ছাগলও মরবে, গরু মরবে, মহিষও মরবে, হাঁস মুরগি মরবে, কিন্তু সবারই প্রাণ আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়ায় এক কুকুর আর এক কুকুরের সঙ্গে যদি মারামারি করে, এক কুকুরের শক্তি আর এক কুকুরের শক্তি কম, ঠিক কিনা? এক কুকুরের শক্তি বেশি আর একটা কুকুরের শক্তি কম। এই দুনিয়াতে যেই কুকুর মারামারি করে হেরে যাবে, কাল কিয়ামতের দিন ওই কুকুর, যেই কুকুর হারবে, ওই কুকুরকে জিতাইয়া তারপরে ওরা মাটির সঙ্গে মিশে যাবে। এ মা বোনরা, কুকুরের হিসাব নাই, কিন্তু মানুষের হিসাব অনেক। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সফল মাখলুকাত, আমাদের হিসাব বড় কঠিন। যদি মুত্তাকিন হতে পারে তাহলে আমাদের কোনো হিসাব নাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনে যতই পড়ি মাগো ততই মধুর লাগে। আল্লাহর কোরআনে যতই পড়ি মাগো ততই মধুর। আল্লাহর কোরআনে যতই পড়ি মাগো। জান্নাতের বাগানে মুখ খোলেন না। আল্লাহর কোরআনে যতই পড়ি মাগো, এই মধুর কোরআনে বুকে করে আমি, মধুর কোরআন বুকে করে আমি সবাই অন্ধকার কবরে। সবাই মিলে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াওমান নাহশিরিল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد سيدنا اللهم صل على سيدنا مولانا محمد। জবান খুলে দরুদ পড়েন। হাবিবানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। প্রিয় নবীকে না দেখাইয়া অন্ধকারে কবরে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
মুহাম্মদ সাইয়্যিদিনা তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন সারাক্ষণ। তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদির জন্য কাঁদে মন সারাক্ষণ। তায়েফেতে গেলেন নবী, তায়েফেতে গেলেন নবী, ইসলাম প্রসার করিতে। তায়েফবাসী মানল না কালেমা, পাথরে মারিল নবীকে। সোনারি নবীর পাথর মেরে করিল জাহের খুন। উম্মতের লাগিয়া নবী কান্দিলেন সারাক্ষণ। কালিমা লা ইলাহা, ও কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালেমা সঙ্গের সাথী, কালেমা কবরের বাতি, কালেমা সঙ্গের সাথী, কালেমা কবরের বাতি। পরের কালেমা দিন রাতি, কালেমা চারা নাই কোনো গতি। লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাকে এই জান্নাতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার মা বোনদেরকে জানাইতে চাই, আমি কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই কোরআনের আয়াতের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? নির্ভেজাল কোরআন। এই কোরআনের বাণী আমরা শ্রবণ দিয়ে শুনবো। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাদের এই কোরআন হলো আমাদের জীবন, কোরআন হলো আমাদের মরণ, কোরআন হচ্ছে আমাদের সঙ্গের সাথী, কোরআন হবে কবরের বাতি, কোরআন আমাদের হাসরের মাঠে সুপারিশকারী বন্ধু। সুবহানাল্লাহ। কোরআন কি? লক্ষ্য করুন আমার মা বোনেরা, আমি যে কোরআন থেকে তেলাওয়াত করেছি, আমরা সবাই মিলে বসেছি জান্নাতের বাগানে। সবাই বলি সুবহানাল্লাহ। কোথায় বসেছি? জান্নাতের বাগানে বসেছি। কারণ এই কোরআন শরীফের এখানে কারণে, কোরআনের কারণে এটা হয়েছে জান্নাতের বাগান। যদি এখানে কোনো নারী গান বাজনা করতো এখানে এসে, তাহলে এটা হতো জাহান্নামের বাগান। কোরআন ছাড়া ওটা জাহান্নামের জায়গা, আর যেখানে কোরআন আছে ওইটা হচ্ছে জান্নাতের বাগান। তাহলে আমরা কোথায় বসে আছি? জান্নাতের বাগানে। আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে বসার নসিব করেছেন কে? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমান নাহশিরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফাদা। আল্লাহু আকবার। আমার মা বোনরা খেয়াল করুন, এই যে কোরআনের মাহফিলে বসেছি আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য, আমরা সবাই মিলে দলে দলে এসে বসেছি। আমার মা বোনরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও ফেরেশতা দেখো দেখো, আমার বান্দিগুলো সবাই মিলে তারা কোরআন শোনার জন্য জান্নাতের বাগানে বসে পড়েছে। ফেরেশতারা রে, আমার ওই বান্দিগুলোকে নূরের ক্যামেরা নিয়ে ভিডিও করো। ও আমার ফেরেশতা, তোমরা কি জানো, আমার বান্দা যখন ওই কোরআনের মাহফিলে যাওয়ার জন্য
আমার বান্দা যখন বুরকা পরে যখন বাড়ির থেকে যখন নেমে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা কদমে কদমে 10টা করে নেকি লিখে দিই। 10টি করে নেকি আমার বান্দাকে আমি দান করি, বলি সুবহানাল্লাহ। বাড়ির থেকে এসে আমরা কত কদম হাঁটতে পারছি, আমরা কি গুনছি? গুনে দেখেছি? আমরা কখনো গুনে দেখি নাই। আল্লাহর রাস্তায় হাঁটলে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি দিবে, সুবহানাল্লাহ। কুরআন শরীফের একটি অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দান করে। আর কোরআনের রাস্তায় হাঁটলে 10 কদমে কদমে আল্লাহ 10টি করে নেকি দান করেন। এই জান্নাতের বাগানে অনেকেই আসতে চায় না, অনেকেই মুখ ফিরায় না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মা বোনরা, আল্লাহর জমিনে চলতেছে, আল্লাহর আইন পুরাপুরি মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নারী বলেন পুরুষ বলেন, সবাইকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, সবাইকে আল্লাহর কাছে যাওয়া লাগবে। আমাদেরকে আমাদের 2 কাঁধে 2টা ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। একটা হলো কিরামান আর একটা হলো কাতিবিন। কিরামানের দায়িত্ব হলো আমার বান্দা যখন নেক আমল করবে ওই নেক আমলটা লেখার কাজ হলো কিরামানের, বলি সুবহানাল্লাহ। কাতিবিন কোনটা? যেটা বাম কাঁধে থাকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাম কাঁধের মধ্যে কিরাম কাতিবিনকে রেখে দিয়েছে। বান্দা যখন গুনাহ করবে তখন বদ আমলটা লিখবে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিরামানকে ডাক দিয়ে বলে দিয়েছে, ও কিরামান, ও ফেরেশতা, আমি তোমাকে একটি কথা আমি শুনাইয়াম দিই। যখন আমার কোনো বান্দা যখন একটি গুনাহ করে ফেলে আর যখন কাতিবিন যখন লিখতে যায় তখন তুমি তাকে প্রথমবার তাকে বাধা দিবা। তার কারণ আমার বান্দা বান্দি যখন একটাবার প্রথমবার যখন গুনাহ করে দেখি আমার বান্দা বান্দিগুলো এই গুনার কথা স্বীকার করে, তারা তওবা করে কিনা। আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় দয়ার সাগর গো মা। আপনি একটা গুনাহ করেছেন, আপনি যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন গুনাহ করে ফেলেছেন, আপনি তওবা করেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও ফেরেশতা কাতিবিন, কিন্তু তোমার দায়িত্ব তুমি গুনাহ লেখবা, কিন্তু কিরামানের দায়িত্ব হলো নেক আমল লেখা। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, কিরামান, তোমাকে আমি দায়িত্ব দিলাম ওই কাতিবিন যখন গুনাহ লিখবে, প্রথম গুনায় যখন গুনাহটা যখন লিখতে যাবে, ও কিরামান, তোমাকে আমি অর্ডার দিলাম প্রথম গুনাহতে যেন কাতিবিন যেন গুনাহ না লেখে। সুবহানাল্লাহ। দায়িত্ব কি কত বড়! এই কাতিবিন যখন গুনাহ লিখতে যায় তখন এই কিরামান তখন থাবা দিয়ে ধরে, ডাক দিয়ে কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন আমি নেক আমল লিখি। খবরদার, আল্লাহর বান্দা একটি গুনাহ করেছে, দেখো সে তওবা করে সেই গুনাহ থেকে ফিরে আসে কি? গুনাহ থেকে ফিরে আসে কি? লক্ষ্য করুন আমার মা বোনেরা, কিরামান যখন থাবা দিয়ে ধরবে, খবরদার, না না, আল্লাহর বান্দা একটা বার গুনাহ করলে প্রথমবার তুমি লেখো না, দেখো দ্বিতীয়বার তওবা করে কিনা। দ্বিতীয়বার যখন গুনাহ করেছে তওবা করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছে, কিরামান দেখো দেখো আবার তো লিখে দিল, কিন্তু তুমি লিখতে নিষেধ করে দাও। কিরামান কি করলো? আবার থাবা দিয়ে ধরলো, ধরে ডাক দিয়া কয়, কাতিবিন, আমার আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে ওই যে আল্লাহর বান্দি এই যে গুনাহ করেছে, দেখো দ্বিতীয়বার গুনাহ করেছে, তৃতীয়বার যে তওবা করে কিনা। তখন দেখবে ওই বান্দা বান্দিগুলো আবার তৃতীয়বার গুনাহ করেছে। তৃতীয়বার গুনাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামানকে ডাক দেয়া কয়, কিরামান, আমার বান্দা বান্দি একটা বার গুনাহ করেছে, ওই একটা 3টা গুনার কারণে 3টা বার গুনাহ করেছে, কিন্তু একটা গুনার কারণে একটা গুনাহ লেখুক। আর কিরামান, তোমাকে আমি অর্ডার করে দিলাম আমার কোন বান্দা বান্দি যদি একটা নেকির কাজ করে, ওই একটা নেকির কাজের সঙ্গে 10টা নেকি তুমি যোগ করে দিও। 10টি নেকি। তাহলে আমার মা বোনেরা, পাপ করলে ওই পাপের প্রায়শ্চিত্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হালকা করে দিবেন। আর যদি নেকির কাজ করি গো মা, একটা নেকির কাজ করলে আল্লাহ 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম মিম, আল্লাহু আকবার। আলিফ একটি হরফ,
লাম একটি হরফ, মিম একটি হরফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় এক একটা হরফের মধ্যে এক একটা হরফের মধ্যে এক একটা অক্ষরের মধ্যে আমি আল্লাহ 10টি করে নেকি দান করেছি। একটা অক্ষর তেলাওয়াত করলে যদি 10টি নেকি আমার আল্লাহ দেয়, তাহলে আমার মা বোনরা প্রতিদিন যদি আমরা 2-3 রুকু করে যদি কোরআন তেলাওয়াত করি, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কত নেকি দান করেন। সুবহানাল্লাহ। আমরা তো কেউ বুঝতে পারি না গো মা, আমরা বুঝি না, বোঝার জন্য এ কোথায় বসেছি আমরা বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতে আমাদেরকে দিবেন, তখন আপনার মায়ের দিকে নজর থাকবে? বাবার দিকে নজর থাকবে? কারোর দিকে নজর থাকবে? তাহলে আমরা বসেছি কোথায় বলেন? ইদ্রিস নবীকে যখন জান্নাতের মধ্যে যখন প্রবেশ করে দিলেন, জান্নাতের বারান্দায় কত শান্তি। আমার মা বোনেরা, আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, হে নবী ইদ্রিস, ও নবী ইদ্রিস, আপনি জান্নাতের বারান্দা থেকে এবার নেমে আসেন, আপনার সঙ্গে আমি বন্ধু স্থাপন করব। ইদ্রিস নবী ডাক দিয়ে কয়, আজরাইল, এই জান্নাতের বারান্দা এত শান্তির জায়গা, আমি আর জান্নাতের বারান্দা থেকে আমি বের হব না। আজরাইল ডেকেও বের করতে পারলেন না। আজরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ, ইদ্রিস নবী বড় চালাক, জান্নাতের বারান্দায় উঠে পড়েছে, কিন্তু আমি ডাক দিচ্ছি, কিন্তু ইদ্রিস নবী তো বের হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আজরাইল রে, আমার ইদ্রিস নবীর কপালে আমি এইভাবেই জান্নাতের বারান্দায় রেখে দিয়েছি। ওটা তার নসিবে আছে, তার তকদিরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদের জান্নাতের বাগানে বসার তৌফিক আল্লাহ দান করেছেন, আমরা জান্নাতের বাগানে বসে পড়েছি। আমার মা বোনেরা, আমার মনে হয় যাদেরকে বিশ্বাস হয় না তারা দৌড় দিয়ে পালাইছে এখান থেকে। কথা বলেন ঠিক না বেটি? জান্নাতের বারান্দায় বসেছেন, এইখান থেকে আর উঠতে পারবেন না। আমার মা বোনরা, জান্নাতের বাগান থেকে একমাত্র বের করে দিবে শয়তান। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? জান্নাত থেকে বের করে দিবেন। কেন জান্নাত থেকে বের করে দিবেন? আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে, আব্বা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আদম রে, ওই জান্নাতের মধ্যে তুমি আর তোমার বিবি আনন্দে থাকো, আর জান্নাতে নিয়ামত, জান্নাতে নাজ নিয়ামত গুলো তোমরা দুইজন এখানে উপভোগ করবে। কিন্তু জান্নাতের বাগানে বসে, জান্নাতের মধ্যে বসে আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত গুলো খাইতেছিলেন। এমন সময় মা হাওয়া আলাইহিস সালাম শুনতে পাইলেন, কানের মধ্যে কান্নার সুর শুনতে পাচ্ছে। কিসের সুর? কিসের সুর? আমরা মেয়ের জাতে তো বড় খারাপ, যেখানে যদি সুর ধরেছে সেখানে আমরা দৌড় দিছি, পালাইছি। কথা বলেন ঠিক কিনা? আমরা মায়ের জাতি, আমরা আসলে বড় খারাপ। কেন? যদি একজন হা করেছে ওইদিকে দৌড়, কোথায় ভাত? কথা বলেন ঠিক কিনা? আমার নিজের চোখে দেখা জানা কথা, একজনের বিবি রান্না করতেছে, যদি শুনতে পাইছে টাপুর টুপুর শুরু হয়েছে, টাপুর টুপুর শুরু হয়ে গেছে, ওই চুলার মধ্যে লাকড়ি দিয়ে নাটক দেখতে গেছে। এক পর্ব দেখে আসি, এক পর্ব দেখার পর আবার কি বিজ্ঞাপন দেয়, তাই না? বিজ্ঞাপন দেয়, এক পর্ব করে হয় আর বিজ্ঞাপন দেয়। এক পর্ব করে দেখে আর চুলার মধ্যে লাকড়ি দিয়ে দিয়ে আবার আর একটা পর্ব দেখে। এই করে করে দেখতে যায়, চুলার মধ্যে লাকড়ি দিয়েছে, হাই রে, টাপুর টুপু শুরু হয়ে গেছে। দেখতে দেখতে অনেক দিনকার আগের কথা দেখতেছে, এমন সময় লাকড়িতে আগুন লেগে ওই আগুনটা চালে ধরে গেছে। ঘর পুরে শেষ, রান্নাঘর পুরে শেষ। লোভে পাপ, পাপে মৃত্যু। কোন রাস্তায় আপনি চলতেছেন? আপনি যে ওই পাপ দেখতে গেছেন, আপনার যে ঘরে আগুন লেগে গেছে, একটু কি স্মরণ হয় না? আমার মা বোনরা খেয়াল করে লক্ষ্য করুন, আজকে যদি আমরা রান্না করতে করতে যদি, ও মা বোনরা, রান্না করতে করতে যদি আমাদের জিকিরের মধ্যে মগ্ন থেকে যাই, আল্লাহর কোরআন হাতে করে পড়ে গেলাম, গো মা, আমি একটা সময় আমি চুলার মধ্যে লাকড়ি দিয়ে রান্না করতাম। খেয়াল করেন, লক্ষ্য করেন, চুলার মধ্যে আমি লাকড়ি দিয়ে রান্না করতেছিলাম, আমি হাতের মধ্যে কাজ করতেছি আর মুখের মধ্যে জিকির করতেছি, দরুদ শরীফ করতেছি, জিকির করতেছি। এমন সময় মা বোনেরা, আমার এই উড়না আসলে
কিভাবে যেন আগুন লেগে গেছে আমি টের পাই নাই। এক হাত কাপড় পুড়ে গেছে, কিন্তু শীতের সময় আমার গায়ের মধ্যে ছিল গরম সোয়েটার ছিল আমার গায়ে। যদি ওই সোয়েটারে লাগতো আমি কি বাঁচতাম? বলেন আমি কি বাঁচতাম? বাঁচতাম আমি শীতের সময়? কিন্তু উন্নয় লাগছে, পিঠে তাপ লাগছে, আগুনের তাপ লাগছে। সে কি কথা, পিঠ পুড়ে যায়, পিঠের মধ্যে আগুনের তাপ লাগে, কারণটা কি? হাত দিয়ে দেখি যে আমার আসলে আগুন লেগে গেছে, উনার আসলে আগুন লেগে গেছে, উনার আসলে আগুন লেগে গেছে। আমার মা বোনরা খেয়াল করুন, উনার আসলে এমন আগুন লেগে গেছে, পুড়তে পুড়তে পিছন থেকে এক হাত আগুন লেগে পুড়ে গেছে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দারে আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলে আল্লাহু আকবার। বলেন না মা বোনরা, রান্না করতেছি, স্মরণ করলাম কার? আল্লাহর স্মরণ করেছি। কাপড়ের মধ্যে আগুন লেগে গেছে, ওই আগুন থেকে হেফাজত করলেন কে? বলেন কে হেফাজত করলেন? আমার মা বোনরা, আমার বাড়িতে আমি একা একা বাস করি গম্মা। ওই বাড়ির মধ্যে যখন আমি দেখতে পেলাম আগুন, গায়ের সেই ওড়নাটা খুলে দিয়ে আমি পানি দিয়ে নিভায়ে ফেললাম। সবাই মিলে বলতে লাগলো, দেখে আল্লাহ পাক তোমারে বাঁচায়া রাখছে। ঠিক কিনা বলেন? আমার কাপড়ের আসলে আগুন লেগে গেছে, পিছন থেকে আগুন লাগতে লাগতে আমার পিঠের উপর আগুন উঠে গেছে। আমার নিজের কথা বলতেছি। সারাক্ষণ আল্লাহর জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, বিপদ বালা মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহ। বলেন কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত করবে। আমার মা বোনরা হাতের মধ্যে কাজ করেন আর মুখে আল্লাহর জিকির করেন। আমার মা বোনরা হাতে কাজ করেন, দিলে দিলের মধ্যে আল্লাহর জিকির করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ জিকির করো, নূরি নবীজির কালেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূরি নবীজির কালেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূরি নবীজির কালেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। যদি করো তুমি তারে ইবাদত, পাইবা দোজখ থেকে নাজাত। দমে দমে করি জিকির, ভুলে যায় না হে মুমিন। আল্লাহু আল্লাহ আল্লাহু বলেন আল্লাহু আল্লাহ। শোনো রে বেনামাজি, নামাজ ছেড়ে চলিও না, নামাজ ছাড়া ওই কবরে জান্নাত নসিব হইবে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনো রে বেনামাজি, শোনো রে বেনামাজি, কোরআনের বাণী গেছো ভুলে, কি যে হবে মরার পরে, অন্ধকার ওই কবরে গেলে। আল্লাহু আল্লাহ বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনো রে বেনামাজি, শোনো রে বেনামাজি, আল্লাহর কোরআন গেছো ভুলে, কি যে হবে মরার পরে, অন্ধকার কবরে গেলে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা খেয়াল করুন, নবীজি এই কোরআনের বাণী আমাদের কাছে রেখে দিয়েছেন। আমার মা বোনরা, পৃথিবী যদি আগুন লাগে পুড়ে যায়, আল্লাহর কোরআনে কিন্তু আগুন বলেন লাগবে কি? আল্লাহর কোরআন হলো শ্রেষ্ঠ বাণী। আল্লাহর কোরআন কি? শ্রেষ্ঠ বাণী। এই বাণীর চাইতে পৃথিবীতে আর কিছু আছে? বলেন আছে কি? নবীজি রাত দিন 24 ঘন্টা শুধু উম্মতি উম্মতি বলে কান্দেন। আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দেন। নবীজি এই কোরআনের বাণী প্রচার করতে চলে গেলেন আমার নবী তায়েফে। বলি সুবহানাল্লাহ। কোথায় গেলেন? নবী আমার গেলেন তায়েফে। তায়েফে যখন গেলেন নবীজি, ওই নবী আমার তায়েফে গেলেন, সবাইকে বলতে লাগলেন, তোমরা শোনো, আমি রাসূল তোমাদের কলেমার বাণী প্রচার করব, কলেমার বাণী শোনাইয়া দিচ্ছি। এই উম্মতেরা, এই কোরআনের বাণী তোমরা শোনো। কোরআনের বাণী যদি শুনতে পারো আর কোরআনের বাণী যদি মানতে পারো, আমি রাসূল শাফায়াত করে তোমাদের জান্নাতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? বলেন কোথায় নিয়ে যাবে? কোরআনের বাণী যদি বুঝতে পারে, যদি মানতে পারে, এই কোরআন নিয়ে যাবে আমাদের জান্নাতে। বলি সুবহানাল্লাহ। মা বোনেরা গো, নবী আমার কোরআনের বাণী প্রচার করে, কিন্তু কিছু কাফেররা ইহুদিরা কিন্তু এই বাণী শুনতে বলেন পারে কি? শুনতে পারে না। এ মা বোনরা খেয়াল করেন, কাফের ইহুদিরা কোরআনের বাণী কেউ শুনে না। আমার নবীজি এই কোরআনের বাণী প্রচার করলেন। আমার নবীজি ছিল সত্যবাদী আলামিন। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদী আলামিন। আমার নবীকে আলামিন বলে সবাই মিলে মানত। একদিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা সাহেবা আবু জাহেলকে ডাক দিয়া কয়, চাচা গো, চলো একটু পাহাড়ে যাই। আল্লাহর নবী পাহাড়ের উপরে উঠলেন। ওই পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহর নবী সবাইকে ডাক দিলেন। চাচা আবু জাহেলকে ডাক দিলেন, উতবাকে ডাক দিলেন, সাহেবাকে ডাক দিলেন। উতবা সাহেবা সবাই মিলে ওরা পাহাড়ে উঠলো, আমার নবীজির সাথে উঠলো। ওইখানে ওঠার পরে সঙ্গে সঙ্গে আমার নবী বলল, চাচা গো, আমি আপনাদেরকে একটা বাণী শোনাইতে চাই, একটা বাণী শোনাইতে চাই। আবু জাহেল বলতেছে, মোহাম্মদ, কি বাণী শোনাইতে চাও তুমি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, চাচা গো, আমি এমন একটা বাণী শোনাইতে যাই, যেই বাণী হচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও চাচা, এটা এমন একটা কোরআন, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যেই কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। ও চাচা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, আর আমি রাসূল এই কোরআনটা গ্রহণ করেছি। আমার আল্লাহ বলে দিয়েছেন, বন্ধুরে, এই কোরআনের বাণী তুমি সবার কাছে প্রচার করে দাও।